হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য থেকে কয়েকটা সম্পাদ্য করে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে সম্পাদ্যগুলো দেখে নাও, ঠিক আছে? প্রথম অঙ্কটা হচ্ছে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে কী বলতে চাইছে? আমাকে একটা বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার, মানে রেডিয়াস। তাহলে ফার্স্টে আমি 3.2 এই মাপটা আগে মেপে নিলাম এখানে স্কেলে। 3.2 নিয়ে আমি এই মাপটাকে ফার্স্টে কম্পাস দিয়ে তুলে নিলাম, এটা 3.2। তারপরে এখানে আমি কি করলাম, একটা বৃত্ত আঁকলাম। এইভাবে আমি একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে? এবার বলেছে এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, অর্থাৎ এই সার্কেলটার পরিধি বা সার্কামফারেন্সের উপর যে কোনো পয়েন্টে আমাকে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে হবে। তো দেখো, ফার্স্টে আমি কি করছি, প্রথমে এই যে কেন্দ্রটা, বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমি একটা নাম দিয়ে দিলাম যে ও। আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু পি ধরে নিই, নিয়ে ওপি যদি যুক্ত করে দিই তাহলে দেখো ওপিটা হবে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ওপিটা হবে বৃত্তের ব্যাসার্ধ। আমি যোগ করে দিচ্ছি, দেখো ও আর পিটাকে আমি যুক্ত করে দিলাম। ওটা হলো কেন্দ্র আর পি হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু। সেটা আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো একটা জায়গায় নিতে পারি। এবার ওপি হচ্ছে ব্যাসার্ধ। এবার কি করবে দেখো, পি পয়েন্টে আমাকে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমি ওপিকে বেস করে পি বিন্দুতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো, মানে পি বিন্দুতে একটা লম্ব টানতে হবে। তাহলে কীভাবে টানবো? যেমনভাবে আমরা লম্ব আঁকি, পি পয়েন্টকে আমি কম্পাস রাখলাম, নিয়ে কী করছি দেখো, আমি প্রথমে যেমন করে লম্ব আঁকে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, তারপরে এখানে এই বৃত্তচাপ, তারপরে আবার এইভাবে বৃত্তচাপ আঁকবো। নিয়ে এখানে আবার একটা বৃত্তচাপ। তাহলে কি হলো দেখো, পি পয়েন্টে আমি একটা লম্ব এঁকে ফেললাম ওপিকে বেস করে, নিয়ে আমি লম্বটাকে বাড়িয়ে দিলাম। এই যে লম্বটা বাড়িয়ে দিলাম, এটাই কি হয়ে গেল, স্পর্শক হয়ে গেল পি বিন্দুতে এই সার্কেলটার। তাহলে এটাই আমাদের আঁকতে দিয়েছে যে ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে। তো বিন্দুটা যদি আমি এখানে নিতাম তাহলে আবার যুক্ত করে এইখানে লম্বটা আঁকতাম, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা করব। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি এবি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তার মানে আগের মতোই, একই রকমভাবে আগেরটা 3.2 আছে, এটা 3 সেন্টিমিটার বলেছে। তাহলে 3 সেন্টিমিটার মানে আমি এখানে 3 সেন্টিমিটার আগে কেটে নিলাম। নিয়ে আমি কি করছি দেখো, আগের অঙ্কটার মতোই এই 3 সেন্টিমিটার লেন্থটা নিলাম, নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, ঠিক আছে? বৃত্তটা আঁকা হয়ে গেল। এবার আমি বৃত্তটার কেন্দ্রটা আগেরটায় ও দিয়েছিলাম, এখানে এ বিন্দুকে কেন্দ্র করে বলেছে, তাহলে এখানে এ বিন্দু নিলাম। আর বলেছে এই বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। তাহলে আমি পরিধির উপর যে কোনো একটা বিন্দু আগের মতোই বি বিন্দু ধরে নিলাম। এবার তো আগের অঙ্কটার এই অঙ্কটা সেম হয়ে গেল, এ বি যুক্ত করলাম, তাহলে এ বিটাই ব্যাসার্ধ হয়ে গেল, ওখানে ওপিটা ব্যাসার্ধ ছিল। তাহলে আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন আমরা কি করব, এ বিকে বেস করে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি এঁকে নেব। তাহলে সেটাই বি বিন্দুতে এই বৃত্তটার স্পর্শক হয়ে যাবে, একদম এই অঙ্কটার মতোই। শুধু এখানে ব্যাসার্ধটা ছিল 3.2, এখানে ব্যাসার্ধটা 3 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। তাহলে বি পয়েন্টে আমরা কি করব, একটা এরকম একটা 90 ডিগ্রি এঁকে নেব, আগের মতোই এরকম 90 ডিগ্রি এঁকে এটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? এটা তোমরা করে নেবে। 3 নম্বরটায় যাই।
কি বলেছে দেখো, বলেছে যে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, আগে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকা যাক। প্রথমে 2.5 লেন্থটাকে আগে স্কেল দিয়ে মেপে নিলাম, তারপরে আমরা একটা বৃত্ত আঁকছি যার ব্যাসার্ধ 2.5। ঠিক আছে, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকা হয়ে গেল। যে ওই বৃত্তের বাইরে এমন একটা বিন্দু, আগের দুটো অঙ্কে আমরা বৃত্তের পরিধির উপর বিন্দু নিয়েছিলাম, এখানে কিন্তু বলেছে বৃত্তের বাইরে। আচ্ছা, এখানে আমাকে কিছু বলে দেয়নি, তাহলে আমি এখানে ওটাকে বৃত্তের কেন্দ্র ধরে নিলাম। তাহলে বৃত্তের বাইরে এমন একটা বিন্দু নিতে হবে কেন্দ্র থেকে, মানে ও বিন্দু থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার। তো ঠিক আছে, 6.5 সেন্টিমিটার এখান থেকে মেপে নিই। 6.5 সেন্টিমিটার এখান থেকে ডিস্টেন্স মেপে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম এটাই পি বিন্দু, নিয়ে যুক্ত করে দিলাম। তাহলে এই যে লেন্থটা ওপি সেটা হলো 6.5 সেন্টিমিটার। বলাই আছে যে বাইরে একটা বিন্দু আছে বৃত্তের বাইরে, কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার। তো এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে। আচ্ছা, কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা কিন্তু দুটো স্পর্শক আঁকতে পারি, তো এখানে একটা আঁকতে বলেছে। তো কীভাবে আঁকবো? এটার মেথড হচ্ছে ও আর পি যুক্ত করলাম, নিয়ে ওপিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, ওপিকে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত আগে আমরা অনেক করেছি, অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ আঁকলাম। সমদ্বিখণ্ডিত হয়ে গেল ওপি। এই ওপি দৈর্ঘ্যটাকে আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম, লম্ব সমদ্বিখণ্ড আঁকলাম। বোঝা গেছে? এবার কি করব দেখো, আমি এখানে একটা, তাহলে সমদ্বিখণ্ডকটার এখানে যে পয়েন্টটা ওপিকে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো সেটা আমি নাম দিলাম আর। এবার এই ও আর বা আর পি যে কোনো একটা লেন্থ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, মানে ও আর বা আর পিটা এখানে হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্ত এঁকে নিলাম। এবারে দেখো বৃত্তটা আঁকা হয়ে গেছে, যেখানে আর হচ্ছে কেন্দ্র। তাতে করে দেখো এই যে বৃত্তটা, এটা ওই প্রথম বৃত্তটাকে দুটো পয়েন্টে কাট করেছে, একটা এখানে একটা এখানে। তা আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করে দিই তাহলে কিন্তু কি পেয়ে যাব? এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এটাকে বাড়িয়ে দেবো। তাহলে এই যে একটা স্পর্শক পেয়ে গেলাম, ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে, তাই এখানে নামও দিতে পারি, এটা এস আর এটা টি দিলাম। তো দেখো পিএস হচ্ছে এখানে একটা স্পর্শক, আর পিটি এটাও কিন্তু আরেকটা স্পর্শক। তো এটা আমরা নাও টানতে পারি, কারণ এখানে আমাকে বলে দিয়েছে যে একটি স্পর্শক আঁকো। তাহলে আমি যদি আমাকে বলতো দুটো স্পর্শক আঁকো, তাহলে কিন্তু আমি দুটোই যুক্ত করে দিতাম। আর পিএস আর পিটি এই দুটোই লেন্থটা ইকুয়াল হবে, এটা আমরা উপপাদ্যে পড়েছি যে কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, মানে কোনো একটা সার্কেলের বাইরে থেকে যদি কোনো পয়েন্ট থাকে সেখান থেকে যে দুটো ট্যানজেন্ট আমরা ড্র করি তাদের লেন্থ ইকুয়াল হয়, সেটা আমরা প্রমাণও করেছি। তাহলে এখানে পিএস আর পিটি দুটো ট্যানজেন্ট, যেখানে পিএস আর পিটির লেন্থ ইকুয়াল হবে। তোমরা জাস্ট এবার এই এখানে পিএসের মাপটা মেপে নেবে, স্কেল দিয়ে দেখে নেবে কত আসছে, সেটাই পিটিও হবে। তো ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক বলেছে বলে আমরা একটা স্পর্শকই আঁকলাম।
আর স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য পিএস বার করে নেবে। বোঝা গেছে নিশ্চয়ই কীভাবে করতে হবে। 4 অঙ্কটায় যাই। দেখো 4 অঙ্কটা বলেছে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিই। এটাকে আমি হাতেই এঁকে দিচ্ছি। দেখো এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা 2.8 দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিলাম। তাহলে দেখো 7.5 থেকে 2.8 মাইনাস করে দিলাম, তাহলে 4.7, তার মানে আরও 4.7 যদি যাই, তাহলে এখান থেকে 2.8 আরও 4.7, তাহলে কেন্দ্র থেকে 7.5, এখান থেকে এটার ডিস্টেন্স কী হয়ে গেল 7.5 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা হয়ে গেল। এখানে ধরো এটা ও বৃত্তের কেন্দ্র, আর পি হচ্ছে সেই পয়েন্টটা যেটা কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে আছে। একই অঙ্ক বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করি। আগের যে অঙ্কটা করেছি সেম একই, ওপিকে সমদ্বিখণ্ডিত করলাম যেমন করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা লেন্থ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব, এরকম একটা বৃত্ত অঙ্কন করে নেব। এই যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তটা আগের বৃত্তটাকে দুটো পয়েন্টে কাট করবে। আমরা এবার স্কেল দিয়ে এটা আর এটা যুক্ত করে দেবো, যুক্ত করে বাড়িয়ে দেবো, এটাকে অ্যারো দিয়ে দেবো এইভাবে। তাহলে এখানে যদি নাম দিয়ে আমরা ওপি কিউ আর এখানে ধরলাম আর, তাহলে পি কিউ এটা একটা স্পর্শক আর পি আর এটা একটা স্পর্শক, লেন্থ একই হবে আগের মতোই। এখানে দুটো স্পর্শক আঁকতে দিয়েছে, আগের অঙ্কটা একটা স্পর্শক আঁকতে দিয়েছিল। একই রকম মেথড, এইভাবেই করতে হবে। আশা করি এটা নিজেরাই এঁকে নিতে পারবে। 5 নম্বরটায় যাই। 5 নম্বর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা। আচ্ছা দেখি একটা বৃত্ত যে কোনো আঁকা যাক। এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত, পি কিউ একটা জ্যা বলেছে। যে কোনো পি আর কিউ দুটো পয়েন্ট নিয়ে নিলাম বৃত্তের পরিধির উপর, এটা একটা কর্ড, পি কিউ একটা জ্যা বা কর্ড যুক্ত করলাম। তাহলে পি আর কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। পি পয়েন্টেও একটা আঁকতে হবে বৃত্তের স্পর্শক, কিউ পয়েন্টেও আঁকতে হবে। তো একই ব্যাপার, আগে আমরা করেছি যে বৃত্তের পরিধির উপর কীভাবে আমরা স্পর্শক এঁকেছি, আমরা ওপি যুক্ত করলাম, ও আর পি বিন্দু যুক্ত করলাম, তাই তো? ওপি যুক্ত করব, নিয়ে আমরা ওপিটাকে বেস ধরে কী করব, এখানে একটা 90 ডিগ্রি এঁকে নেব কম্পাস দিয়ে। আগেও করেছি আমরা এইভাবে, আমরা পি পয়েন্টে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব, ঠিক আছে? এইভাবে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। নিয়ে বাড়িয়ে দেবো। সেম এখানে আবার কিউ পয়েন্টে যখন আঁকতে বলবে তখন আমরা ও কিউ যুক্ত করব। ও কিউ যুক্ত করে ও কিউকে বেস করে কিউ বিন্দুতে আবার একটা লম্ব আঁকবো। বোঝা গেছে? তাহলে কিউ বিন্দুতেও আমরা স্পর্শক এঁকে ফেলবো। ও কিউ এর কিউ পয়েন্টে আমরা একটা আবার 90 ডিগ্রি এঁকে নেব, মানে কিউ বিন্দুতে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? তাহলে পি আর কিউ দুটো বিন্দুতেই বৃত্তের স্পর্শক আঁকা হয়ে যাবে। 6 অঙ্কটা বলেছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ XY অঙ্কন করে, এখানে একটুখানি করা যাক। 8 সেন্টিমিটার, দেখো
8 সেন্টিমিটার, এই যে মাপটা 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল রেখাংশ এক্স ওয়াই অঙ্কন করলাম, নিয়ে এক্স ওয়াইকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করি। তার মানে 4 সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। আমরা সমদ্বিখণ্ডিতও করে নিতে পারি, আর আমি এখানে স্কেল দিয়েও এখানে দেখে নিচ্ছি কোথায় 4 সেন্টিমিটার হচ্ছে, পয়েন্ট করে নিলাম এখানে, এটাই কেন্দ্র। নিয়ে এবার একটা বৃত্ত আঁকতে হবে। এইভাবে একটা বৃত্ত এঁকে নিলাম এক্স ওয়াইকে ব্যাস ধরে, মানে ডায়ামিটার ধরে। এক্স আর ওয়াই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এটা ও বিন্দু ধরে নিচ্ছি, মূল বিন্দু, মানে ও বিন্দুটা হচ্ছে মানে কেন্দ্রবিন্দু, সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এক্স ও ওয়াই বিন্দুতে, এক্স আর ওয়াই বিন্দুতে আমাকে স্পর্শক আঁকতে হবে। তাহলে একই ব্যাপার, ও ওয়াই ও এক্স তো এখানে টানাই রয়েছে। তাহলে এক্স বিন্দুতে আমাকে কী করতে হবে, ও এক্সটাকে বেস করে একটা 90 ডিগ্রি আঁকতে হবে, আবার ওয়াই বিন্দুতেও একই করতে হবে। যে কোনো একটাতে একবার দেখিয়ে দিলেই হবে। এইভাবে ফার্স্টে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, যেমন করে 90 ডিগ্রি আঁকে এটা। তারপরে আবার এরমভাবে তোমরা একটা বৃত্তচাপ এঁকে নেবে, এখানে বসিয়ে এই বৃত্তচাপ। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ওয়াই যুক্ত করে দেবে। তাহলে কি হয়ে যাবে, তাহলে ওই ওয়াই বিন্দুতে এই বৃত্তের একটা স্পর্শক আঁকা হয়ে যাবে। সেম এখানেও করব আমরা, এখানে একটা লম্ব টেনে নেব, এখানেও লম্ব টেনে নেব, নিয়ে বাড়িয়ে দেবো। তাহলে এক্স বিন্দুতেও কী হয়ে যাবে, আর একটা স্পর্শক হয়ে যাবে। এবার অবভিয়াসলি এই স্পর্শক দুটো প্যারালাল হবে, কারণ বলছে স্পর্শক দুটোর মধ্যে কি সম্পর্ক লেখো, সম্পর্কটি লেখো। তাহলে স্পর্শক দুটো কী হবে, অবশ্যই প্যারালাল বা সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছো এই কটা। আর যে কটা বাকি থাকলো আমি নেক্সট দিনকে তোমাদের দেখিয়ে দেবো, তোমরা নিজেরাও একটু চেষ্টা করো। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকে।